টিভিতে খবরের কাগজে এখন খবরের কাগজ দেখলেই দেখা যাচ্ছে, খুললেই দেখা যাচ্ছে, টিভিটা খুললেই দেখা যাচ্ছে, নিউজের চ্যানেলে গেলেই দেখা যায়, খবরের চ্যানেলে দেখলে দেখা যায় যে মানুষজনের চলতে অসুবিধে হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি যেতে অসুবিধে হয়। তাই রাস্তার পাশে ফুটপাতে যে দোকানদারগুলো বসে করে গম্মে খাচ্ছিল, সরকার সেগুলোকে ভেঙে সব তুলে দিচ্ছে। কেন ভাঙতে হবে? তাহলে মানুষ চলবে কি করে? রাস্তার পাশে বসে যারা জিনিসপত্র বিক্রি করে ওদেরকে এক কথায় বলে হকার। রাস্তার পাশে। তাহলে আমার মনে হয় হকার না তাড়িয়ে পশ্চিমবাংলা থেকে বেকার তাড়াবার দরকার আগে। মানুষ যত বেকার হয়ে পড়বে তত রাস্তা ভরে যাবে। বেকার যত বাড়বে হকার তত বাড়বে। বেকার কমিয়ে দিন, হকারও কমে যাবে। সব সময়ের জন্য মনে রাখতে হয় আমার পিছন দিকটা তাকিয়ে আমাকে কর্ম করতে হবে। কর্মচারী যদি হাত থেকে ফেলে চায়ের বাটিটা ভেঙে দেয়, চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে সামনের মাসে বেতন থেকে পয়সা কেটে নেবো, তুই ভেঙে দিলি। আর মালিকের হাত থেকে পড়ে যদি ভাঙে বলে কোম্পানি ভালো নয় তাই ভেঙে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা আমরা বলতে পারি না। কেন? আমরা বলবো কোথা থেকে? সবার আগে একটা জিনিস মনে রাখবেন, আমাদের জীবনে চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু পাওয়ার পরিসীমাটা খুব অল্প। হ্যাঁ, একটু আজকে রাত্রিটা পার হয়ে গেলে কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পালের জীবন থেকে একদিন পরমায়ু মাইনাস হয়ে গেল, তুমি এক পা মৃত্যুর দিকে এগিয়ে গেলে। 100 দিন যদি বয়স থাকতো, 100 দিন বাঁচার কথা থাকলে আজকে রাতটা পার হয়ে গেলে 99 দিন হয়ে গেল। এই 99, 98, 97, 96, 95 কমতে কমতে যখন শূন্য গিয়ে দাঁড়াবে, বল হরি হরি বল বলে জীবন শেষ। পরীক্ষিত মহারাজ তবু জানতো যে আমি 7 দিন বাঁচবো, 7 দিন পরে সাপে কামড়াবে। আমরা তো এত হতভাগ্য, আমরা তাও জানিনি এক্ষুনি কামড়াতে পারে। এক্ষুনি বসে আছেন, চট করে কামড়ে দিবে, ব্যাস। তাহলে যদি চলেই যেতে হয় তাহলে কিসের এত অহংকার, কিসের এত অভিমান, কিসের এত জেদ, কিসের এত অ্যাটিটিউড, কিসের এত মারামারি, কিসের দ্বন্দ্ব এত? আসুন না সকলে মিলে গলায় এক হয়ে আমরা একসঙ্গে মিলে বাঁচার চেষ্টা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথডম তেলি কামার চামার একসঙ্গে যদি হাতে হাত ধরে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের ক্ষতি কিসে? ক্ষতি তো হবে না, বরং উল্টে লাভ হবে। কেন? আপনি চাইলে সাধু হতে পারেন, চাইলে আপনি চোর হতে পারেন। আপনি ঠিক করবেন আপনি মরে যাওয়ার পরে মানুষের চোখের জল ফেলবে, না আপনি মরে যাওয়ার পরে কেউ যদি কাঁদে তাকে গিয়ে লোকে বাধা দেবে, কাঁদিস নি, লোকটা ভালো ছিল নি, মরে গেছে, বাঁচা গেছে। সেটা আপনার উপরে, সেটা আপনার উপরে চলবে সম্পূর্ণ নিজে। আস্তে আস্তে পৃথিবীতে একটা পাখির নাম সকলে শুনেছেন আপনারা, যে পাখিটার নাম হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখি আমরা টিভিতে দেখি, সামনে থেকে দেখিনি। ঈগল পাখির জীবনে একটা আশ্চর্য ঘটনা আছে, কি জানেন? ঈগল পাখির যখন 40 বছর বয়স হয়ে যায় না, ঠোঁটটা দেহের তুলনায় অনেকটা বড় হয়ে যায়, খাবারটা ছিঁড়তে পারে না, অনেকটা বড় হয়ে যায়। পায়ের নখগুলো বড় হয়ে যায়, পায়ে পাতাটা ভারী হয়ে যায়, উড়তে পারে না ভারী পা নিয়ে, ডানাগুলো অনেক বড় হয়ে যায়, ডানাগুলো ভারী হয়ে যায়। ঈগলের সামনে দুটো পথ খোলা থাকে, হয় তাকে মরতে হবে উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে, আর নতুবা নতুন করে শুরু করতে হবে। পাখিটা কি করে জানেন? পাখিটা পাহাড়ের একটা গুহায় গিয়ে আগে নিজের বড় ঠোঁটটা দিয়ে নিজের ডানাগুলোকে একটা করে ছিঁড়ে দেয়। কত কষ্ট পায় ভাবুন। এরপর পাথরে পাথরে ঘষে, পাথরের মধ্যে ঘষে নিজের পায়ের নখগুলোকে নষ্ট করে দেয়। তারপরে পাথরের উপরে নিজের ঠোঁটটাকে ঠুকে ঠোঁটটাকে ভেঙে দেয়। অসহ্য যন্ত্রণায় ছটফট করে, 6 মাস অপেক্ষা করে, নতুন ডানা হয়, নতুন নখ গজায়, নতুন ঠোঁট গজায়, আবার পূর্ণ শক্তি নিয়ে আকাশে উড়ে শিকার গ্রহণ করে। আপনি যদি জীবনে সফলতার চরম সীমায় উঠতে চান, আপনাকে ঈগলকে দেখে শিখতে হবে। কেন জানো? গাধা সারা জীবন মোট বয়ে যায়, মালিক কোনোদিন গাধাকে বলে না তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই এলি, একটু চিনি দেবো, খাবি? আমার কথায় কেউ রাগ করবেন না যারা বসে আছে, আপনাদের মধ্যে আমিও তো সংসারী গাধা একটা, সারা জীবন শুধু বয়েই গেলাম। আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার বউ কি খাবে, আমি মরে যাওয়ার পরে বউ 60 লাখ টাকা পাবে, আমি পলিসি করছি। রাত জেগে ঘুম কামাই করে ঘুগনি মুড়ি খেয়ে আমি পলিসি করছি, বড় লোক হচ্ছে আমার বউ।
ও যেদিন জানতে পারলো আমার স্বামী পলিসি করেছে, ও ভগবানকে লাস্টে একটা ফুল দিয়ে বলে আগে মরুক, আমি 60 লাখ পাবো। ও বেঁচে থাকলে পাবো নি তো, মরে গেলে পাবো। কাদেরকে ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? দিনের শুরুতেও একা ছিলেন, দিনের শেষেও একা থাকবেন, চলে আপনাকে যেতে হবে একা। 4 জনে কাঁধে নিয়ে যাবে, ওটা সময় সাপেক্ষে। তাও বর্তমান 2024-এ মদ না দিলে শ্মশানে লোক পাওয়া যায় না। কম করে 5 থেকে 6 বোতল মদ লাগবে, তবে লোকে যাবে, না যাবে না। তাহলে কেন যাবো? তো বাপকে নিয়ে হয়ে গেল। তারপরেও মানুষের এত ইচ্ছে, এত আকাঙ্ক্ষা। একটা কথা মনে রাখবেন, যারা বসে আছেন ঘরে করতালি দিয়ে বলতেই পারি আমরা একসঙ্গে, যা আমাদের জীবনের শেষ পর্যন্ত সঙ্গে যাবে, একসঙ্গে বলবেন কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ। আছে একসঙ্গে বাহু হাত তোলা যায়, তালি দেওয়া যায়, তাহলে তাহলে দাও। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ। উলুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ। আপনারা লজ্জা পাচ্ছেন দিতে? হ্যাঁ, আপনাদের হাওড়া জেলার জায়গা একটা আছে, ওর নাম ধুলাগড়। টোল আছে না, টোল ট্যাক্স, ওই টোলটা পেরোনোর সময় থাকে না, ওরা কি বলে, মাসি না কি বলে? আমি তো গাড়ির সামনে বসে থাকি, তো ওরা এসে সামনে দাঁড়িয়ে দরজাটা টোকাতে, জানলা হিরো খুলে দিলাম, 10 টাকা দে। আলাম দেবো, 10 টাকা দেবো। আগে বলো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ বলতো, হ্যাঁ, তাহলে পাবে না। টাকার জন্য বলুক আর মন থেকে বলুক, আস্তে করে বলে হরে কৃষ্ণ, এইবার নাও, এইবার নাও। যারা বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা চুপ করে বসে আছে। ভালো করে বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পদ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে। আর এই প্রশ্ন করতে করতে একজন ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ছুটে গিয়ে কাছে দাঁড়িয়ে বলছে, বাবা ঠাকুর আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? বাহ, ছেলেটা ছোট হলে কি হবে, ইচ্ছেটা ভালো। শোন খোকা, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ, সেই গ্রামেই গৌর আছে।
আচ্ছা, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই কি নবদ্বীপ? না না, তা কি করে হয়? তা কি করে হয়? নিতাই গৌরের চরণধুলি নিয়েছিল জমিদার কৃষ্ণানন্দ দত্ত। জমিদার কৃষ্ণানন্দ দত্তের যে গ্রামে বাড়ি ছিল গ্রামটার নাম ছিল আনন্দধুলি। নিতাই গৌরের চরণ পড়েছে বলে নিতাই গৌরের চরণধুলি গ্রামে পড়েছে, গ্রামটার নাম হয়েছে আনন্দধুলি। সেই আনন্দধুলি নামটাই বর্তমানে ছোট হয়ে হয়েছে আন্দুল। গ্রামের মায়েরা শঙ্খ বাজিয়ে নিতাই গৌরকে যেখানে তুলে দিয়েছিল, শঙ্খ বাজাতে বাজাতে নিতাই গৌরকে চোখের জলে বিদায় দিয়েছিল। জায়গাটার নাম হয়েছে সাঁকরাইল। হ্যাঁ, মহাপ্রভু যে ঘাটে চলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন জায়গাটার নাম হয়েছে পিছলদা বা পিছলদার ঘাট। এমনি এমনি হাওড়া জেলার মানুষের প্রেম পেয়ে গেল। প্রেম কি আকাশ থেকে ঝরে পড়ে নাকি? যে গাছটা পুঁতে দিয়ে গেছে ফলটা আপনারা পেড়ে খাচ্ছেন, তাই তাকে আগে ধন্যবাদ জানান যে আপনার জন্য তো পেয়েছি, নালে পেতাম কোথায়? হ্যাঁ, কলকাতার লোকে কীর্তন শুনে চেয়ারের উপরে বুট পরে আধ ঘন্টা পায়ের উপরে পা দিয়ে হয়ে গেল বাড়িতে। গান সবাই শুনছে, ভক্তি ভরে গজল শুনছে, এটা তো ব্যাপার আছে। আর যখনই প্রশ্ন করেছে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ, না রে খোকা, সে গ্রামটার নাম নবদ্বীপ না। তাহলে কোনটা? শহর। যে গ্রামের মায়েদের, যে গ্রামের মানুষের মুখে অহরহ গৌরের নাম উচ্চারণ হয় সেই গ্রামটার নাম নবদ্বীপ। তাই হ্যাঁ, যা চলে যা। ছেলেটাকে ঠিকানা দিয়ে দিয়েছে। ছেলেটা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে এসছে নবদ্বীপে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা, তুমি পতিত পাবনী, আমি যার খোঁজে এলাম সে হচ্ছে পতিত পাবন। তুমি আশীর্বাদ করো, তোমার কৃপা সঙ্গে নিয়ে আমি যেন পতিত পাবনের খোঁজটা নিয়ে নিতে পারি। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। প্রাতঃকালে সকালবেলায় নদীয়ার নাগরীরা স্নান করতে আসছে কক্ষে কলসী নিয়ে। আর এই যে কক্ষে কলসী নিয়ে স্নান করতে আসছে, ছেলেটা মনে মনে চিন্তা করছে কাকে গিয়ে জ্বলবো। হ্যাঁ, যাকে পছন্দ হবে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যাকে দেখে তোমার ভালো লাগবে, একে দেখে কৃষ্ণ নাম বলবো, সে হিন্দু হোক মুসলমান হোক, তোমার তাকানোর দরকার নেই। তোমার যদি তার বদন দেখে কৃষ্ণ নাম বলতে উচ্চারণ হয়, তুমি তাকে প্রণাম করবে। কারণ ঈশ্বরের কৃপা তোমার মধ্যে না থাকলেও তার মধ্যে অবশ্যই আছে, তাই তাকে দেখে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। যদি বলে কেন বাবা জাগরিত হয় না, বলে ভালো খাবারটা যখন দোকানের মধ্যে সাজানো থাকে, খাবারটা দেখা মাত্র লোভ লেগে যায়। ফুচকার দোকানদার কি ফুচকা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যায় নাকি খাও খাও বলে? কাঁচের জারের মধ্যে ভরে নিয়ে বসে থাকে, দূর থেকে দেখেই লোভ লাগে। ওই যে ফুচকা, তেঁতুল জল হাঁড়িতে, হ্যাঁ, আলু মাখা, জিভে জল, আমার বলতেই জল আসছে। ফুচকা দেখে জিভে জল এলো, বৈষ্ণব দেখে মনে নাম এলো না। বুঝতে হবে মনটা বড় খারাপ জায়গায় পৌঁছে গেছে। মনটা নর্দমার থেকেও খারাপ হয়ে গেছে, একদম খারাপ, একদম খারাপ। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা নদীয়ার নাগরী আসছে, আস্তে আস্তে করে গিয়ে নদীয়ার নাগরীর আঁচলটা টান দিয়ে ধরেছে। মা, কে? পিছনটা ঘুরেছে। কে? আমি। আমি, রাগ করো না। কে তুমি? আমার নাম বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত, এই নাম তো নবদ্বীপে কোনোদিন শুনিনি বাবা। আমি নবদ্বীপে থাকি না। কোথায় বাড়ি? বাংলাদেশ। আচ্ছা, তা বাংলাদেশ থেকে এই দেশে, এই গ্রামে কি মনে করে? আমি 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 গৌর খুঁজতে এসেছি। ও, তুই গৌর দেখেছিস? না। অনুভব করেছিস? না। তাহলে গৌরকে খুঁজছিস কেন? ওমা, আমার মনে বড় ইচ্ছে, আমি একটু গৌরের ঠিকানাটা পেলে গৌরের সঙ্গে যাব, গৌরের কাছে যাব, গৌরের কাছে একটু মনের কথা বলবো। তুমি আমাকে গৌরের ঠিকানা দিতে পারো? দিতে পারি। তুই গৌরকে নিয়ে কি করবি আমায় একটু বল তো আগে শুনি। যদি আমার পছন্দ হয় তবেই আমি তোকে গৌর দেব। যেই এ কথা বলেছে ছেলেটা বলছে, কেন মা, আমি তো কোনোদিন গৌরকে কাছে দেখিনি। যদি কোনোদিন গৌরকে কাছে দেখতে পাই, গৌরকে নিয়ে কি করবো জানো? কি? গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো, ও গোরা যদি হতো আমার গোরা, গোরা
গোড়ায় আমার গোড়া যদি হতো ও গোড়া যদি হতো ও যদি গৌরাঙ্গ ফুল হয় আমি যতন করি আমার আমার খোপাতে বাঁধিতা আজ যতন করিয়া খোপাতে বাঁধিতা আমার কানেতে কানেতে তুলিত আমার গোড়া যদি হতো ও গোড়া যদি হতো ও নদীয়ার নাগরী মনে মনে ভাবছি একটা 11 বছরের ছেলে এত সুন্দর কথা বলছে। এ খোকা আরেকটু বলতো বাবা, আর কি ইচ্ছে আছে বলবো? গোড়া যদি হতো গোড়া যদি হতো কালো, এই খবরদার কালো বলবে না। তুমি গৌরাঙ্গকে দেখেছো কালো বলছো? না না, কালো ওই জন্য বলিনি মা, গৌরাঙ্গকে উপহাস্য করিনি। কালো রং কেউ ভালোবাসে না, কিন্তু জাগা বিশেষ ভালোবাসে। কি করতাম জানো? গোড়া যদি হতো গোড়া যদি হতো কালো, আর গোড়া যদি হতো কালো কালো গোড়া যদি হতো কালো মায়েরা পড়ে তো আমি কাজল করিয়া আমি কাজল 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 করিয়া আমার দুই নয়নে কবিতা না কাজল করিয়া আমার দু নয়নে পড়িতা আমায় কত না দেখাতো ভালো ভালো গোড়া যদি হতো কালো কালো গোড়া যদি হতো কালো আরেকটু বল, হ্যাঁ বল। গোড়া যদি হতো পাখি আমার গোড়া যদি হতো পাখি যে বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ওই বাড়িতে পাখি আছে তো? আমি দেখলাম খাঁচার মধ্যে বন্ধ করা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাহলে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়ে। খাঁচাটা কি এই, তোমরা অচিন পাখিটা, অচিন মানে কি? যে পাখিকে চিনতে পারে না কেউ। তোমরা যে পাখিকে চিনতে পারো না তাকে ধরার চেষ্টা কেউ করো না, আর যে নিরীহ তাকে ধরে খাঁচায় রেখেছো। গোড়া যদি হতো পাখি আমার গোড়া যদি হতো পাখি পাখি গোড়া যদি হতো পাখি খাঁচায় রাখতাম জানো, লোহার খাঁচা সোনার খাঁচা নয় গো, ওকে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। আমার হৃদয় পিঞ্জরে রাখিতাম তারে
চেষ্টা করতো না, পায়ের শিকল দিয়ে দিতাম। মনহি শিকলে বাঁধি বাঁধি গোড়া যদি কত পাখি পাখি গোড়া যদি কত পাখি। একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন কি বললেন? গোড়া যদি হতো মধু, আমার গোড়া যদি কত মধু মধু গোড়া যদি কত মধু। এই পৃথিবীতে সব থেকে বেশি মিষ্টি হচ্ছে চিনি, চিনির থেকে বেশি মিষ্টি হচ্ছে গুড়, গুড়ের থেকে বেশি মিষ্টি হচ্ছে মিশ্রি, মিশ্রির থেকে বেশি মিষ্টি সীতা মিশ্রি, সীতা মিশ্রির থেকেও বেশি মিষ্টি মধু, মধুর থেকেও বেশি মিষ্টি গৌরাঙ্গ নামরূপী মধু। গোড়া যদি হতো মধু মধু, গোড়া যদি কত মধু মধু গোড়া যদি কত মধু। এবারে জ্ঞান দাসে কয়, জ্ঞান দাসে কয়, আস্বাদ করিয়া ওই না গান দাসে আচ্ছাদ ফুলেরি বধূ মধু গোড়া যদি কত মধু মধু গোড়া যদি কত মধু। এই জায়গাটায় স্বর্গীয় গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট ঈশ্বর গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয় খুব সুন্দর একটা আখর যোগ করেছেন। আখরটা শুনুন কি বলছেন? মজত তারা মোজে তো তারা মজত তারা নানা মোজে তো তারা কুলের কুল মধু যারা, মোজে তো তারা বলি গৌর তোমার হলাম বলে, ফুলের কুল বোধ যারা মোজে তো তারা বলি গৌর তোমার হলাম বলে, ফুলের কুল বোধ যারা মোজে তো তারা বলি এ জন্মে নয় জন্মে জন্মে, ফুলের কুল বোধ যারা মোজে তো তারা বলি তোমার করে নিয়ম মরে, ফুলের কুল বোধ যারা মোজে তো তারা আমায় চরণ ছাড়া করো না হে, ফুলের কুল বোধ যারা মোজে তো তারা বলি গৌর তোমার হলাম বলে, ফুলের কুল বোধ যারা মোজে তো তারা বলি এ জন্মে নয় জন্মে জন্মে, মোজে তো তারা মোজে তো তারা কেন দাসে আসাদ করিয়া মোজিত ফুলের মধু মধু মজিত ফুলের মধু। আস্তে কারা কারা নবদ্বীপ গেছেন হাত তুলুন তো দেখি। বাহ, সবাই গেছে না, আমি তুলি, আমি একা তুললে তো হবে না, বাকিরা সব গিয়েছে। নবদ্বীপ গিয়েছেন এত কষ্ট করে, নবদ্বীপের ধুলোয় গিয়ে আস্তে আস্তে কথা নয়। এইবারে হাত তুলুন কারা কারা নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিয়েছেন, দেখুন কারা গিয়েছেন বলার সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে, কারা গড়াগড়ি দিয়েছেন আর নাই। ওই যে একজন গিয়েছে মাত্র, দুই জায়গায় গড়াগড়ি দিয়েছে। নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দেবেন, বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে প্রেম আসে, নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে ক্ষমা জন্মায়। বৃন্দাবনে ক্ষমা হবে না, নবদ্বীপে ক্ষমা হয়ে যাবে। বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান সবাইকে মেরে দিয়েছে। অগাসুর বকাসুর কংস পুতনা কেউ প্রাণ নিয়ে ফিরে আসেনি, সব মরে গিয়েছে। বৃন্দাবনে ক্ষমা নেই। নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান কাউকে মারেনি, সবাইকে ক্ষমা করে দিয়েছে। জগাই মাধাই বধ নয়, জগাই মাধাই উদ্ধার। চপল গোপাল বধ নয়, চপল গোপাল উদ্ধার। মলয় চাঁদ কাজী বধ নয়, মলয় চাঁদ কাজী উদ্ধার। বধ আর উদ্ধার কি এক হয়ে গেল? নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি, গড়াগড়ি দিতে হয় তবে তো অন্তরে ক্ষমা জন্মায়।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নদিয়ার নাগরী বলছে, খোকা গৌর তো আমার সামনে নেই রে, তুই এক কাজ কর, ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে আয়, ডুব দিয়ে আয় আয়। আমি বসে আছি, গৌর নেই কিন্তু গৌরের নাম তো আমার সঙ্গে আছে, বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের সঙ্গে নামই আছে হৃদয় পটে আঁকা, নাম দিয়ে দেবো, নামের সঙ্গে গৌর দিয়ে দেবো। না না না, আমি ডুবতে যাই আর সেই সময় তুমি ছুটে পালিয়ে যাও, তা তো হবে না। এই সাধু কোনোদিন পালায় না, পালায় কারা জানিস? চোর। পালায় কারা? পালায় চিটিংবাজ। পালায় কারা? পালায় যারা মানুষের পয়সা মেরে খায়, তারা পালায়। চোর আবার সাধু কোনোদিন পালায় নাকি? অপেক্ষা কর, অপেক্ষা কর, তুই আমি অপেক্ষা করব, তুই যা গঙ্গার জলে ডুব দিয়ে। গঙ্গার জলে ডুব দিলে কি হবে শোনো, পুকুরের জলে কলের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। যা ছুটে ডুব দিয়ে যায়। ছুটে গিয়ে ডুব দিয়ে ছেলেটা কাছে এসে বসেছে, নদিয়ার নাগরী ছেলেটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কর্ণমূলটা ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। প্রেম দিয়ে দিয়েছি, যাও বাড়ি যাও বাবা, বাড়ির ছেলে বাড়ি যাও, তুমি গৌর চেয়েছিলে, এই দিয়ে দিলাম, আমি আসি। হ্যাঁ, যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে ছেলেটা উঠে দাঁড়িয়ে নদিয়া নাগরীর হাত দুটো ধরে বলছে, ওমা প্রেম তো দিলে কিন্তু কোথায় পাবো এটা তো বললে না। এ বাঙালির বড় জ্বালা, পোস্তে দিলে খেতে চায়, খেতে দিলে আবার শুতে যায়। এতক্ষণ বলে প্রেম দাও, দিলাম, এটা কোথায় পাবো বলে দাও, বড্ড। আয় আমার এদিকে আয়। কাছে ডেকে ছেলেটাকে দেখাচ্ছে কি, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম শ্রীবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম, থাকে অবিরাম। কভু হাসে কভু কাঁদে ধুলায় গড়ি যায়, দোলাই গড়া গড়ি যায়। ভক্তগণ লইয়া সদাই কৃষ্ণ নাম গায়। ভক্তগণ তাই গৌর লইয়া হরি বল। সদাই কৃষ্ণ গুণ গায়। হ্যাঁ, পরিচয় দিয়ে দিয়েছি, ঠিকানা দিয়ে দিয়েছি, আর যখনই পরিচয় ঠিকানা একসঙ্গে দিয়ে দেওয়া হলো, ছোট্ট ছেলেটা এক পা দু পা করে তিন পা করে চলে এসছে সোজা শিবাসঙ্গনের দরজায়। শিবাসকে, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই অন্তরটা সুন্দর সেই তো শিবাস। এক পা দু পা করে শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে, দরজার বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করছে ভেতর থেকে দরজাটা বন্ধ করা আছে। আস্তে